হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণী স্পেশন। ইন্দ্রাণী স্পেশনে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। শাক নিয়ে বাচ্চাদের যত মাথা ব্যথা, আর এই মাথা ব্যথা কমানোর জন্য আমি নিয়েছি শাকের দারুণ একটা রেসিপি। আমার ছেলে তো শাক একদম খেতে যায় না, এবং আমার ছেলের মতো অনেক বাচ্চাই আছে যারা শাক একদম খেতে যায় না, আর তাদের এই শাক খাওয়া যাতে তারা খায় তার জন্য আমি নিয়ে এসেছি দারুণ একটা পালং শাকের পকোড়া। এটা খেলে তাদের শাকের পুষ্টিটাও পড়বে, আর শাকটা তারা মজা করে খাবে। আমার ছেলে তো বারবারই বলে, মা শাক করো, শাক করো, ওই শাকের পকোড়াটা করো। তো চলুন দেখা যাক পালং শাকের পকোড়া করতে আমার কি কি লাগছে। প্রথমে পালং শাকটাকে আমি ভালোভাবে, পালং শাক এবং ধনেপাতা এই দুটোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। তারপর শাকটাকে, আর পালং শাক এবং ধনেপাতা দুটোকে একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে চটকে জলটা বের করেছি। শাকে যে জলটা থাকে না, সেই জলটা ভালো করে চটকালে বেরিয়ে আসবে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এই তিনটে উপকরণ একসঙ্গে ভালোভাবে চটকে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি দিয়েছি ম্যাগি মশলা। আমার কাছে ম্যাগি মশলা ছিল, তাই ম্যাগি মশলা আমি দিয়েছি। আপনারা চাইলে ম্যাগি মশলা না থাকলে তার পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। দিয়েছি মুসুরির ডাল বাটা, আর দেব হচ্ছে বেসনটা দিয়ে এটাকে মাখতে হবে। মাথায় রাখবেন যেন এর মধ্যে কোনো এক্সট্রা জল ইউজ করবেন না, বা শাকটাকে ভাপিয়ে নেবেন না। ভাপিয়ে নিলে শাকের টেস্টটা চলে যাবে। এটা পুরোটাই কাঁচা শাক দিয়ে করতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এর মধ্যে দেখুন একটু জল জল ভাব রয়েছে, তাই জন্য এটাকে একটু আঠা আঠা করে মাখতে হবে। সেই জন্য আমি এর মধ্যে আরেকটা বেসন দিয়েছি, আরেকটু বেসন দিয়েছি। বেসন দেওয়ার পরে আমার একটু শক্ত শক্ত আটো আটো হয়েছে। এবার আমি এটাকে গরম ছাঁকা তেলে ভাজবো। আমরা যখন রাজস্থান গিয়েছিলাম, রাজস্থানের আবু থেকে উদয়পুরে যাওয়ার পথে আমাদের বাসটা এক জায়গায় থেমেছিল, এবং সেখানে আমরা এই পকোড়াটা কিনে খেয়েছিলাম। ভীষণ ভিড় ছিল দোকানে। তো এটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি এটা বাড়িতে এসে করেছিলাম, এবং প্রত্যেকের খেয়ে ভালো লেগেছে। সেই জন্য আমরা কেন একা একা খাবো, তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম, যাতে আপনারা নিজেরা খান এবং অন্যদেরকে শেয়ার করেন। তো যাই হোক, আমার পালং শাকের পকোড়াটা রেডি হয়ে গেল। এবার আমি পালং শাকের পকোড়াটা রেডি করে স্পন্দনকে দেব, যেহেতু ও ভালোবাসে সেই জন্য ওকেই দেব। তো চলুন দেখুন ও খেয়ে কী বলে। আর আমি ততক্ষণে বাকি যে পকোড়াটা আছে, আমি বাকি পকোড়াটাগুলো ভাজতে লাগিয়ে স্পন্দন খেতে লাগুক। আমি বাকি পকোড়াগুলো ভাজতে লাগছি, আর সেই সময় ফাঁকে আপনারা চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টসে জানান কারা কারা এই পকোড়াটা করে খেয়েছেন এবং আপনাদের কেমন লেগেছে। দারুণ দারুণ।